Hello everyone, welcome to the series of the PYQ Express and obviously to the channel. তোমরা জানো আমাদের PYQ Express এর ক্লাস স্টার্ট হয়েছে। আজকে আমাদের ক্লাস 2 আমাদের রেশিওর উপরে চলছে। ক্লাস 1 রেশিওর উপরে হয়েছে, ক্লাস 2 রেশিওর উপরে হবে। আগের দিন আমরা প্রবাবলি 17 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমাদের 18 থেকে স্টার্ট। ঠিক আছে, লেটস জাম্প ইনটু দ্য সেশন। 18 কি বলেছে? A person distributes his pens among 4 friends A, B, C and D in the ratio 1/3 is to 1/4 is to 1/5 is to 1/6. What is the minimum number of the pens that the person should have? Minimum মানে আমাকে দেখতে হবে, এখন সবগুলোকে কনভার্ট করব আমি ইন্টিজারে, দ্যাট ইজ দ্য এলসিএম। ঠিক আছে, এখন সব থেকে কম যেটা আসবে এলসিএম দিয়ে গুণ করে সবগুলো যদি আমি যোগ করি তাহলে সব থেকে কম নাম্বার অফ দি পেন্স পেয়ে যাব। রেশিও কি আছে? 1/3 is to 1/4 is to 1/5 is to 1/6। কার কার মধ্যে ভাগ হচ্ছে? এ, বি, সি অ্যান্ড অবভিয়াসলি টি। কোন রেশিওতে ভাগ হচ্ছে? 1/3 is to 1/4 is to 1/5 is to 1/6। 4 3 4 5 6 এদের এলসিএম কত? এদের এলসিএম 60। 60 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসবে? 3 3 20 60, 4 15 60, 5 12 60 অ্যান্ড অবভিয়াসলি 6 10 60। তাহলে 20 15 35 35 12 47 47 10 57। 57 is the number of the pens, minimum pens that should have the person। ঠিক আছে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এলসিএম যেটা আছে সেটা দিয়ে গুণ করে যদি করি তাহলে মিনিমাম নাম্বার অফ দি পেন্স, ইন্ডিভিজুয়াল পেন্স পেয়ে যাব। সবগুলো যোগ করলে সবাইকে যদি দেওয়ার ব্যাপার আছে তাহলে 57টা পেন। ঠিক, একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো 19 কি বলেছে? বলেছে if rupee 126.50 is divided among A, B and C in the ratio 2:5:4, the share of B exceeds that of A by। খুব সহজ, দেখো 126 টাকা 50 পয়সা কাদের মধ্যে ভাগ হচ্ছে? এ, বি এবং সি এর মধ্যে। কোন রেশিওতে? 2:5:4। তাহলে 4 2 6 5 11 11 ইউনিট তিনজন মিলে খাচ্ছে, আর তিনজন মিলে খাচ্ছে কত? 126.50। তাহলে এই 11 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 126.50। এক ইউনিটের ভ্যালু 11 একে 11, এক থাকবে 11 একে 11, 5 11 55 0, 11.50। জানতে চাইছে দ্য শেয়ার অফ বি এক্সিডস দ্যাট অফ এ। বি এর থেকে কত বেশি পায়? বি এর থেকে কত বেশি পাচ্ছে? 3 ইউনিট বেশি পাচ্ছে। এখন 3 ইউনিটের ভ্যালু যদি আমরা বার করতে চাই তাহলে 3 11 33, 3 5 15, মানে 34.50 এত টাকা বেশি পাবে। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, কিছু এক্সপ্লেন করার ব্যাপার নেই। নেক্সট দেখো, the ratio of the first and second class fares between two stations is 4:1, and that of the number of the passengers traveling by the first and the second class is 1:40. If 11,000 is collected as a total fare, then the amount collected from the first class passengers is। আচ্ছা, অ্যামাউন্ট কিভাবে কালেকশন হয় তোমরা জানো ভালো মতন ভাবে। অ্যামাউন্ট কালেকশনের পেছনে থাকে দুটো ফ্যাক্টর, নাম্বার অফ দি ট্রাভেলার্স এবং তারা যা টিকিট যেটা পারচেজ করছে সেই টিকিটের প্রাইস, দ্যাট ইজ দ্য ফেয়ার প্রাইস। এইবারে এখানে যেটা ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের ফেয়ারের যেটা রেশিও দেওয়া আছে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড দিস উইল বি দ্য সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের ফেয়ারের যেটা রেশিও দেওয়া আছে, ফেয়ারের রেশিও দেওয়া আছে কত? এটা 4:1, 4:1 ফার্স্ট ইজ টু সেকেন্ড। আর এখানে নাম্বার অফ দি ট্রাভেলার প্যাসেঞ্জার্স ট্রাভেলিং বাই দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ইজ 1:40। ট্রাভেলার্স যেটা আছে সেটা রেশিও কি দেওয়া আছে? 1:40। বুঝতে পারছো রেশিওটা? মোটামুটি আমাদের এইরকমই সিচুয়েশন হয় রিয়েল লাইফে। ঠিক আছে, 1:40। এদের দুজনের গুণফলের ওপরে তোমার রেভিনিউ জেনারেট হয়। অ্যামাউন্ট যেটা কালেকশন হচ্ছে সেটা এদের দুজনের গুণফলের ওপরেই অ্যামাউন্ট হয়, এদের দুজনের গুণফলের ওপরে। দ্যাট ইজ দ্য ট্রাভেলার্স অ্যান্ড ফেয়ার রেশিও। আমি যদি গুণ করি তাহলে বাদিক বাদিক গুণ, ডান দিক গুণ। ফার্স্ট ক্লাসের ফেয়ারের সাথে ফার্স্ট ক্লাসের ট্রাভেলার্স, সেকেন্ড ক্লাসের ফেয়ারের সাথে সেকেন্ড ক্লাসের ট্রাভেলার্স, এই দুটো গুণ করলে আমি ওখান থেকে অ্যামাউন্ট পেয়ে যাব। গুণ যখন করবি তাহলে কাটাকুটি করে দিই। দেখো 4 10 40, এখানে কত রেশিও? 1:10 এর রেশিও চলছে। বোঝা যাচ্ছে?
জানি না এই কালিটা বোঝা যাচ্ছে কিনা, 1:10 এর রেশিও চলছে। তার মানে ফার্স্ট ক্লাসে যদি 1 ইউনিটের অ্যামাউন্ট হয়, সেকেন্ড ক্লাসের রেশিও চলছে 10 ইউনিটের। এই দুজনে মিলে 11 ইউনিট কালেক্ট করে দিচ্ছে। এই 11 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 11,000 টাকা। জানতে চাইছে দেন দ্য অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম দি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার্স। ফার্স্ট ক্লাসের কাছ থেকে কত হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত 1000 টাকা। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে প্রফিট অফ 12,400 has to be divided between three partners A, B and C in the ratio 5:7:8. How much does B get? সোজা অঙ্ক, প্রফিট হয়েছে 12,400 টাকা, 7 5 12 8 20, এই রেশিওতে ভাগ হবে। তাহলে 20 ইউনিটের ভ্যালু 12,400 টাকা আছে, 20 ইউনিট যেটা আছে সেই 20 ইউনিটের ভ্যালু কত আছে 12,400 টাকা। 1 ইউনিটের ভ্যালু 1 তো 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 620, 620। ঠিক আছে, বলেছে হাউ মাচ ডাজ বি গেট, বি পাচ্ছে কত, বি পাচ্ছে 7 ইউনিট। তাহলে এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি, 6 7 42, 7 দুগুণ 14, তার মানে 4340 এত টাকা, 4340। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক, নেক্সট দেখো বলেছে the sum of the squares of three natural numbers is 1029 and they are in the proportion of 1:2:4. The difference between greatest number and the smallest number is, তিনটে ন্যাচারাল নাম্বার কোনগুলো জানোই তো, যেগুলো স্বাভাবিক নাম্বার সিস্টেম আমরা পড়িনি, এখানে পড়িনি অবভিয়াসলি। ঠিক আছে, আমরা অবভিয়াসলি নিয়ে আসবো সেটা। ন্যাচারাল নাম্বার সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো স্বাভাবিক গণনার মধ্যে দিয়ে উঠে এসছে, সেগুলো ন্যাচারাল নাম্বার। 1 2 3 4, একটা গরু, দুটো মানুষ, 4টে ছাগল। ঠিক আছে, এইগুলো। শূন্যটা গরু আমরা কখনো দেখিনি, তাই জিরো ন্যাচারাল নাম্বার নয়। জিরো যখন ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আসে তখন সেটাকে আমরা বলি হোল নাম্বার। ঠিক আছে, নাম্বার সিস্টেম পড়বো তখন ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। দেখো বলেছে the sum of the squares of the three natural numbers is 1029 and they are in the proportion of 1:2:4. মানে রেশিও দেওয়া আছে 1:2:4। 1:2:4 এর যদি রেশিও হয় তাহলে একটা x হলে একটা 2x, আর একটা কত, আর একটা 4x। এগুলো নাম্বার, দিস ইজ দ্য n1, এটা তোমার n2 and obviously this will be the n3। ঠিক, এদের স্কোয়ারের যেটা যোগফল বলেছে সেটা 1029। এখন x এর যদি স্কোয়ার করি উই উইল গেট x স্কোয়ার প্লাস 2x এর যদি স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার প্লাস 4x এর যদি স্কোয়ার করি তাহলে 16x স্কোয়ার, দ্যাট উইল বি 1029, দ্যাট ইজ গিভেন। ঠিক, আচ্ছা 16 4 20 1 21, 21x স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে 1029 x স্কোয়ারের ভ্যালু। আচ্ছা 21 4 21 4 1 4 4 2 8, 84ই আসবে এখানে। 5 21 105 হবে না, 4 21 84 এখানে থাকছে তোমার হ্যাঁ তার মানে এটা 49 চলছে। ঠিক আছে, ভাগ করে দেখবে 49 চলছে। 21 84 থেকে 102 মানে 20 কম 18। ঠিক আছে, 189, তার মানে 9 কে 9, 9 2 18, 49। তাহলে x এর ভ্যালু কত চলছে, x এর ভ্যালু 7। ঠিক, যেহেতু ন্যাচারাল নাম্বার মাইনাসের গল্প হচ্ছে না, প্লাস মাইনাস 7 সেই কারণে নয়, -7 নিই আমরা 7। বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট নাম্বার এন্ড দ্য স্মলেস্ট নাম্বার। গ্রেটেস্ট কোনটা 4x, স্মলেস্ট কোনটা x। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, এদের দুজনের মধ্যে ডিফারেন্স 3x। তাহলে 3x এর ভ্যালু কত হবে 3 × 27, দ্যাট ইজ 21। 3x এর ভ্যালু 21, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 23 কি বলেছে, বলেছে a sum of 31,866 is divided between A, B and C such that the ratio of the shares of A and B is 9:8 and that of A and C is 4:5. The share of B in rupee জানতে চাইছে। আচ্ছা 31,866 টাকা আছে, সেটা তিনজনের মধ্যে ডিভাইড হয়েছে কাদের কাদের মধ্যে, A, B and C। রেশিও চ্যাপ্টারে আমরা করেছিলাম, মনে আছে কিনা জানি না, তোমাদের বলেছিলাম যে রেশিও চ্যাপ্টারের টার্গেট কি। রেশিও চ্যাপ্টারের টার্গেট হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ ইকুয়েশনস সেখানে দেওয়া থাকে, তার মধ্যে থেকে আমরা ইন্ডিভিজুয়াল রেশিও বার করি। এখানেও তাই করতে হবে। কেন, কারণ এই 31,866 টাকা যেটা আছে সেটা খাচ্ছে কে, এ বি অ্যান্ড সি তিনজন মিলেই।
এবার এ আর বি এর রেশিও দেওয়া আছে 9:8 অ্যান্ড এ আর সি এর রেশিও দেওয়া আছে 4:5। এখান থেকে বি এর শেয়ার জানতে চাইছে। এখন বি এর শেয়ার যদি বার করতে হয় আমাকে এ বি সি তিনজনেরই আগে রেশিও দরকার, ইন্ডিভিজুয়াল রেশিও দরকার, তবেই গিয়ে আমি বি এর শেয়ার পাবো। এইবারে দেখো আমাকে ফার্স্টে কি বলেছে, এ অ্যান্ড বি এর যেটা রেশিও দেওয়া আছে সেটা 9:8। এ আর বি এর যেটা রেশিও দেওয়া আছে সেটা 9:8। পরক্ষণেই এ আর সি এর যেটা রেশিও দেওয়া আছে সেটা কত, 4:5। এখন দুখানি দেখো কমন কে আছে, এখানেও এ কমন আছে, এখানেও এ কমন আছে। এ যদি কমন থাকে তাহলে আমাকে এ কে দেখতে হবে সমান আছে কিনা, যদি এ সমান না থাকে তাহলে এ কে আমাকে এখন ব্যালেন্স করতে হবে। এ এখানে আছে 9, এ এখানে আছে 4, 9 আর 4 এর এলসিএম 36, সমান বানানোর কথা হচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা 36 যদি আমি বানাতে চাই তাহলে এই পার্টে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, এই পার্টে গুণ করতে হবে 4 দিয়ে, আর এই পার্টে কত গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে। কাকে সমান বানাচ্ছি, এ কে সমান বানাচ্ছি, বুঝতে পারছো তো? এখানে a:c 4:5 আছে, একটু নিচে লিখি, a:c যেটা আছে সেটা 4:5 আছে, এখানে আমি 9 দিয়ে গুণ করছি বিকজ অফ উই ওয়ান্ট টু ব্যালেন্স দ্য ভ্যালু অফ দি এ। ঠিক আছে, এখানে 4 9 36, তাহলে a:b এর যেটা রেশিও আসলো সেটা 36:4 32। ঠিক, এবারে দেখো এটা কত, a:c এর যেটা রেশিও, a:c কত হচ্ছে এখানে, তাহলে 4 9 36 আর 5 9 45। ঠিক, এবারে আমি যদি এখন a:b:c এখান থেকে লিখতে চাই তাহলে a তো ব্যালেন্স হয়ে গেছে, a উইল বি দ্য 36, b কত, b 32 অ্যান্ড c কত 45। ঠিক আছে, 36:32:45, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এইবারে এরা সবাই মিলে খাচ্ছে কত, 31,866 টাকা। তাহলে খেয়াল করে দেখো 30 30 30 30 60, 60 40 105, মানে 60 40 100, আর 5 আছে 105, আর 6 2 8 113, 113 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 318.66। ঠিক আছে, যোগ ঠিক করলাম তো, 30 30 60, 60 40 100, 105, 105, হ্যাঁ 8 6 2 8 113, এই 113 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, আমি এটাকে ওপরে নিয়ে চলে যাচ্ছি, 113 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 31,866 টাকা। দেখা যাচ্ছে স্ক্রিনে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবারে বলেছে দ্য শেয়ার অফ দি বি ইজ, বি এর শেয়ার, বি কত, বি এর শেয়ার হচ্ছে গিয়ে 32 ইউনিট, তাহলে এক ইউনিটের, আরে ভাই এক ইউনিটের ভ্যালু কত, 31866 ডিভাইডেড বাই 113, আর 32 ইউনিটের ভ্যালুর জন্য ইনটু একটা 32 আসবে। ঠিক আছে, এখন এটা ভাগ করতে হবে 318 113, 3 13 39 হচ্ছে না, মানে আমাকে ভাগ করতে হবে এখন কত দিয়ে দেখছি, এমনি লিখে করাই প্রবাবলি ভালো। 31866, এটাকে আমি যদি 113 দিয়ে ভাগ করি, 300 339 হবে না, 2 দিয়ে যদি দিই, 13 দুগুণে 26, 2 1 2 226, 6 2 8, 2 থেকে 11 9, হ্যাঁ তাহলে এখানে 6 9 2 6 900 939, 9 দিয়েও হবে না, তাহলে 8, 3 8 24, 8 13 104, আর এদিকে 800 মানে 904, আর এদিকে আসছে 2 22 226 মানে 2, তোমরা 226, 226 কে এখন আমি গুণ করব কত দিয়ে, 32 দিয়ে, মানে 282, 282 কে এখন আমি গুণ করব 32 দিয়ে। ঠিক আছে, 32 দুগুণে 64, 4 হাতে থাকে 6, 6 3 8 24 240, 8 দুগুণে 16, 256, 256 আর 6 262, 262 2 হাতে থাকে 26, 32 দুগুণে 64, 64 আর 26, 60 20 80, 6 4 10, 90, 9024, তার মানে 9024 টাকা। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা এখানে আমি কিন্তু একবারে গুণ করেছি, গুণটা এরকম ভাবে 32 ইন্টু 2, 32 ইন্টু 8, 32 ইন্টু 2। ঠিক আছে, 3 লাইনের গুণ, আগের দিন একটা স্টুডেন্ট আমাকে এটা শিখিয়েছে, আমি এটা জানতাম না। ঠিক আছে, 32 ইন্টু 2 64, 64 4 হাতে থাকে 6, এরকম ভাবে 32 ইন্টু 8
এসছে পরপর, 3 8 24 240 আর 8 2 16, 256, 256 আর 6 262, 262 2 হাতে থাকে 26, আর 32 ইন্টু 2 মানে 64, 64 প্লাস এইটা 60 20 80 90, এই দেখো 9024 টাকা। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একটুখানি এই জায়গাটা ক্যালকুলেটিভ, আদারওয়াইজ সোজা অঙ্ক ছিল। নেক্সট দেখো 24 কি বলেছে, the ratio of the monthly incomes of A and B is 4:5 and that of their monthly expenditures is 3:8. If the income of A is equal to the expenditure of B, then what is the ratio of the savings of A and B? একদম সোজা অঙ্ক। সেভিংস কোথা থেকে আসে? আমরা জানি ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে যেটা খরচ তুমি করছো এবং যেটা তুমি জমাচ্ছ দুটাই তোমার কোথা থেকে আসে? ইনকাম থেকে আসে। এখন এ আর বি এর এখানে ইনকামের রেশিও দেওয়া আছে, এ আর বি এর ইনকামের রেশিও কি দেওয়া আছে? 4:5। এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে, এদের এক্সপেন্ডিচারের রেশিও কি দেওয়া আছে? 3:8। জানতে চাইছে সেভিংস এর রেশিও। ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার সেভিংস এর রেশিও চলে আসবে। তার জন্য আমাকে ওখানে একটা লাইন বলেছে ইফ দ্য ইনকাম অফ দি এ ইজ ইকুয়াল টু দি এক্সপেন্ডিচার অফ দি বি, তাহলে এ এর ইনকাম কোনটা? এর ইনকাম এটা। বি এর এক্সপেন্ডিচার কোনটা? বি এর এক্সপেন্ডিচার এইটা। এর ইনকাম আর বি এর এক্সপেন্ডিচার সমান, সমান কি আছে এখানে? সমান তো নাই। সমান যদি না থাকে তাহলে আমাদেরকে এখন সমান করতে হবে। সমান করবার জন্য এখানে কি করছি দেখো, 4 আর 8 এর এলসিএম 8, অর্থাৎ শুরুর যেটা আছে সেইটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করে দিই দেন উই উইল গেট এ আর বি এর যেটা রেশিও 4 দুগুণে 8 5 দুগুণে 10, এটা কিসের রেশিও? ইনকামের রেশিও। আর এক্সপেন্ডিচারের যেটা রেশিও আছে সেটা কত থাকবে? 3:8। এবার যদি মাইনাস করে দিই তাহলে সেভিংস এর রেশিও চলে আসবে কত? 8 থেকে 3 মাইনাস করে দিলে 5, আর 10 থেকে 8 মাইনাস করে দিলে 2, দ্যাট ইজ 5:2। 5:2, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 25 দেখো। 25 কি বলেছে? দ্য রেশিও অফ দি টু নাম্বারস A and B is 5:8. If 5 is added to the each of A and B, then the ratio becomes 2:3. The difference in A and B is, সাউন্ড ঠিক মতন শোনা যাচ্ছে কিনা একবার একটুখানি প্রবলেম হয়েছিল, বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা, দ্য রেশিও অফ টু নাম্বারস এ অ্যান্ড বি, এ আর বি এর যেটা রেশিও দেওয়া আছে সেটা 5:8 দেওয়া আছে। এ আর বি এর রেশিও দেওয়া আছে সেটা 5:8 দেওয়া আছে। বলেছে দুজনের সাথেই 5 করে অ্যাড করা হয়েছে, তারপরে যেটা রেশিও হচ্ছে সেটা 2:3। এটা প্রেজেন্টের রেশিও আর এটা নিউ রেশিও। ঠিক আছে ভাই, দুজনের সাথেই যদি 5 করে অ্যাড করা হয়, দুজনেই রেশিওতে সমান সমান বাড়ার কথা। সমান সমান বেড়েছে কিনা দেখি। বাড়ে তো নি, উল্টে কমে গেছে। 5 থেকে 2, 8 থেকে 3। যদি কমে যায় তাহলে আমরা ব্যালেন্স করার পদ্ধতি জানি। কোথায় শিখেছিলাম? রেশিওর চ্যাপ্টারে শিখেছিলাম যে যদি ব্যালেন্স না থাকে তাহলে ব্যালেন্স কিভাবে করতে হয়। কেন ব্যালেন্স করার ব্যাপার আছে দেখো, এ আর বি দুজনের সাথে 5 করে অ্যাড হয়েছে, সুতরাং অ্যাড হওয়ার জন্য যেটা চেঞ্জেস আসবে রেশিওতে, যেটা বৃদ্ধি পাবে সেটা সমান সমান বৃদ্ধি পাবে। মানে এটা যদি 5 থেকে বেড়ে 6 হয় তাহলে এটাও 8 থেকে 1 ইউনিট বেড়েই 9 ইউনিট হতে হবে। সেটা এখানে নেই, যেহেতু নেই সেই জন্য আমাকে এখন কি করতে হবে? ব্যালেন্স। ব্যালেন্স করার জন্য পদ্ধতি কি বলেছিলাম? ব্যালেন্স করার জন্য পদ্ধতি বলেছিলাম যে এই ওপরের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্স নিয়ে নিচের পার্টটাকে গুণ, মানে এইটাকে গুণ। ওপরে ডিফারেন্স কত? 5 আর 8 এর মধ্যে ডিফারেন্স 3, তাহলে 3 নিচে গুণ করব। আর নিচের ডিফারেন্স 2 আর 3 এর ডিফারেন্স 1, সেই ডিফারেন্স নিয়ে কোথায় গুণ করে দেবো? ওপরে গুণ করব। এখানে 1 গুণ করাও যা, না গুণ করাও তাই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা রেশিও দাঁড়াচ্ছে এ আর বি এর সেটা কত দাঁড়াচ্ছে? 5 একে 5, 8 একে 8, আর এখানে 3 দুগুণে 6, 3 এ 3 এ 9। তাহলে দেখো 1 ইউনিট করে বেড়েছে দুজনেই, আর এই 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 5। বলেছে দ্য ডিফারেন্স ইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে ডিফারেন্স 5 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 × 5 মানে 15। অনেকের কোশ্চেন থেকে যদি স্যার আমরা এখানে নিতাম, এখানে ডিফারেন্স, ভাই ডিফারেন্স তো অলওয়েজ সেমই হবে না। এখানেও তো ডিফারেন্স 6 আর 9 এর 3 ইউনিটই আছে। তো ডিফারেন্স তুমি উপরে নাও নিচে নাও যেখানে খুশি নাও, কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে 15
দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো। আচ্ছা, বলেছে স্যালারিজ অফ রিডা বা রাইডা হোয়াট এভার কিছু একটা and Ria are in the ratio of 3:5 respectively. If the salary of each one is increased by rupee 5,000, then the new ratio becomes 5:7. What is the Ria's present salary? Present salary new টা চাইছে না। আচ্ছা, এইটা আছে রিডা and this is রিয়া, এদের যেটা প্রেজেন্ট স্যালারি আছে সেটার রেশিও আছে 3:5। দুজনেরই 5,000 করে ইনক্রিজমেন্ট যদি হয় তারপরে রেশিও কি দাঁড়াবে? নিউ রেশিও যেটা আছে সেটা কত? 5:7 এর। তাহলে একই লজিক এখানেও, দুজনেরই 5,000 করে বেড়েছে, তাহলে রেশিও তো সমান সমান বাড়ার কথা। দেখি বেড়েছে কিনা। 3 থেকে 5 2 ইউনিট বেড়েছে, 5 থেকে 7 2 ইউনিট বেড়েছে। একদম সহজ অঙ্ক, তাহলে আর কিছুই থাকলো না। 2 ইউনিটের ভ্যালু কত? 5,000 টাকা। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত? 2,500 টাকা। জানতে চাইছে হোয়াট ইজ দ্য রিয়ার প্রেজেন্ট স্যালারি। এই যে রিয়ার প্রেজেন্ট স্যালারি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 2,500 মানে 12,500 টাকা। 12,500 টাকা, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সোজা অঙ্ক। এবারে 27 দেখো, 3 পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3:4, দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস ইজ 2, 3, 4, 9, দ্য অ্যাভারেজ অফ দি ফার্স্ট 2 নাম্বারস ইজ। সোজা অঙ্ক। 2, 3, 4 যদি হয় রেশিও, তাহলে নাম্বারগুলো কত হবে? 2x, 3x and 4x। তাদের স্কোয়ারের যেটা যোগফল আছে সেটা বলেছে 2, 3, 4, 9। তাহলে 2x এর স্কোয়ার, 2x এর স্কোয়ার দেখো একবারে করে দিচ্ছি। 2x এর স্কোয়ার মানে কত? 4x এর স্কোয়ার প্লাস 9x স্কোয়ার এখান থেকে আসবে, ঠিক আছে, প্লাস 16x স্কোয়ার আসবে, ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2, 3, 4, 9, 2, 3, 4, 9। ঠিক আছে, ভালো করার চক্করে বেশি খারাপ হয়ে গেল। 2, 3, 4, 9। আচ্ছা, 16 আর 9 25, 25 আর 4 29, 2, 9, 29 x স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 2, 3, 4, 9। তাহলে x স্কোয়ারের ভ্যালু কত হবে? 2, 3, 4, 9 ডিভাইডেড বাই 29 কত হবে এটা? এটাকে যদি আমি 30 ভাবি, 30কে যদি আমি গুণ করে দিই 80 দিয়ে 2400, তার মানে আমার যেটা মনে হচ্ছে এটা 81 to 1 দিয়ে যেতে পারে। ঠিক আছে, একবার আমি গুণ করে দেখি। 29 ইন্টু 81, 9 একে 9, এইখানে 2 একে 2, 8 9 72, 72 2 74 4, হাতে থেকে 7, 8 2 16 আর 7 হবে না তো মনে হচ্ছে। 81, কি ভুল করলাম? 9 একে 9, এখানে 2 একে 2, 8 9 72, 72 2 74 4, হাতে থেকে 7, 8 2 16, 16 আর 7 2, 3, 4, 9। হ্যাঁ ঠিকই তো আছে, 81। ঠিক আছে, কিভাবে আইডিয়া করলাম? 29 না ভেবে 30 ভাবলাম। 30কে যদি আমি 80 দিয়ে গুণ করি তাহলে 2400 মতন হচ্ছে। তো আমি 29কে, যেহেতু আমার ইউনিট ডিজিটে 9 দরকার, তাই 81 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত? 9 9 81 9। এবার জানতে চাইছে দ্য অ্যাভারেজ অফ দি ফার্স্ট 2 নাম্বারস, প্রথম দুটো নাম্বারের অ্যাভারেজ। তাহলে প্রথম দুটো নাম্বার কোনটা? একটা 2x আর একটা কত? 3x। তাহলে 2x যদি হয় তার মানে একটা 9 2 18 আর একটা 3 9 27, 27 আর 18 এই দুটোর 20, 30 38, 38 সাথে 45, 45 ডিভাইডেড বাই 2 মানে 22.5। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এই দুটোর অ্যাভারেজ মানে 22.5। ঠিক আছে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, জানোই তোমরা। নেক্সট দেখো, বলে যে ইফ a is to b equals to 1/2 is to 1/3, b is to c 1/5 is to 1/3, then a plus b is to b plus c equals to। সোজা অঙ্ক। a is to b দেওয়া আছে 1/2 is to 1/3, একবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখি তাহলে এটা কত? 3 is to 2। বুঝতে পারছো? এখান থেকে a is to b ডাইরেক্ট লিখবো কত? 3 is to 2। এখান থেকে b is to c 3 ওপরে চলে আসবে, এখানে 5 চলে যাবে, তার মানে b is to c যেটা রেশিও আসছে সেটা কত আসছে? 3:5 এর রেশিও আসছে। এবার তোমরা জানো এখান থেকে কিভাবে ব্যালেন্স করতে হয়। a is to b is to c 3:2 আর b is to c কত আসছে? 3:5। এই যে 2 এর প্রতিবেশী 2 আর এখানে 3 এর প্রতিবেশী 3,
যদি লিখে দিই তাহলে 3 এ 3 এ 9, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 9:6:10 এটা রেশিও। এখন a প্লাস বি মানে কত, 9 6 15, আর বি প্লাস সি মানে কত, 6 আর 10 16, তাহলে 15:16, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট, x is to y দেওয়া আছে 3:2, দেন দ্য ভ্যালু অফ দি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই। তোমরা জানো কোথায় x এর ভ্যালু ডিরেক্ট 3 আর y এর ভ্যালু 2 কখন বসানো যাবে কখন বসানো যাবে না, আমি রেশিওর চ্যাপ্টারে আলোচনা করেছি। আমার বিগেস্ট রিকোয়েস্ট সবার কাছে এটাই, যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ গুলো না দেখে থাকো, চ্যাপ্টার ওয়াইজ সেট আপলোড করা আছে, সিরিজ আপলোড করা আছে, চ্যাপ্টার ওয়াইজ দেখে আসো, ওখানে প্রায় সমস্ত অঙ্ক সিজিএল লেভেলের অঙ্ক করানো আছে। একটা অঙ্ক আমি অন্য কোনো পরীক্ষার জন্য ফোকাস করে করাইনি। অবভিয়াসলি সিজিএল লেভেল এই কারণেই করানো আছে, কারণ সিজিএল কে যদি টার্গেট করে চলি তাহলে সেটের যা পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা বাই ডিফল্ট প্রিপারেশন হয়ে যাবে ম্যাথমেটিক্সের। সেটা আমি একদম শুরুর ভিডিওতে বলেছিলাম, দ্যাট ইজ ওয়াই আমি ওখান থেকে স্টার্ট করেছিলাম। এখানে জানো এক্স আর ওয়াই ডাইরেক্ট 3 আর 2 বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। জল পিপাসা পেয়েছে আমার একটু, যাই হোক ঠিক আছে চলো। তাহলে 3 + 2 মানে 5 ওপরে, আর এখানে 3 - 2 মানে কত, 1, তার মানে 5:1 এর রেশিও, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 29 মুখেই হয়ে গেল। নেক্সট দেখো বলেছে, if the product of two positive numbers be 1575 and their ratio is 7:9, then the greater number is, greater নাম্বারটা জানতে চাইছে। এবারে 7:9 যদি রেশিও হয় তাহলে একটা নাম্বার 7x হলে আর একটা নাম্বার 9x, দুটো যদি প্রোডাক্ট করি তাহলে 63x স্কোয়ার। 63x স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 1575, তাহলে x স্কোয়ারের ভ্যালু কত, 1575 তো 63, 63 দুগুণে 2, 6 দুগুণে 12, 126, 126, 6 থেকে 7 1, 2 থেকে 5, 2 থেকে 5 কত, 3, তার মানে 3 এটা 5 এটা, সরি 25 হবে এটা, 25, x স্কোয়ারের ভ্যালু 25, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 5 জানতে চাইছে। দেন দ্য গ্রেটার নাম্বার কত, 9x মানে 5 9 45, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট দেখো 31. In a library, the ratio of the story books and other books is 7:2, and there are 12 story books. 1512 খানা আছে স্টোরি বুকস, গল্পের বই আছে 1512 খানা। Due to collection of some more story books, the said ratio becomes 15:4. Then the number of the story books collected is, আচ্ছা যেটা স্টোরি বুকস টু আদার বুকস এর যেটা রেশিও আছে, দিস ইজ দ্য স্টোরি অ্যান্ড দিস ইজ দ্য আদার্স। এটা যেটা ইনিশিয়াল রেশিও ছিল সেটা 7:2। খেয়াল করবে এর মধ্যে বলা আছে পার্টিকুলারলি 1512 স্টোরি বুকস এর সংখ্যা দেওয়া আছে 1512। ডিউ টু কালেকশন অফ দি সাম মোর স্টোরি বুকস, দ্য সেড রেশিও বিকামস 15:4। এখন নতুন রেশিও যেটা রেশিও দাঁড়াচ্ছে সেটা নিউ রেশিও 15:4। কেন? কারণ নতুন তুমি কিছু স্টোরি বুক কালেক্ট করেছো। এবার স্টোরি বুক যেহেতু কালেক্ট হয়েছে, আদার বুকস তো কালেক্ট হয়নি, তার মানে আদার বুকসের যেটা সংখ্যা আছে সেই রেশিওটা তোমার কি থাকবে, সমান থাকবে, আগেও যা ছিল তাই থাকার কথা। এখন আমি দেখি আগে রেশিও কত আছে, 2 ইউনিট দেওয়া আছে, আগে রেশিও দেওয়া আছে 2 ইউনিট, এখন রেশিও কত হয়েছে 4 ইউনিট, তাহলে 2 আর 4 এর এলসিএম তো 4। সমান আমি বানাবো, সমান বানানোর জন্য জাস্ট ওপরের পার্টটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলেই আমার গল্প শেষ। 2 দিয়ে গুণ করার পরে যেটা নতুন রেশিও দাঁড়াচ্ছে দেখো, স্টোরি টু আদার্স, এই যে স্টোরি আর এই হচ্ছে তোমার আদার্স, তাহলে স্টোরি যেটা রেশিও তাহলে 7 দুগুণে 14 2 দুগুণে 4, আর এটা কত 15:4। আমাকে বলেছিল ইনিশিয়ালি স্টোরি বুকস কত আছে, এই দেখো 1512 খানা ইনিশিয়ালি স্টোরি বুক আছে, আর ইনিশিয়ালি স্টোরি বুক কত ছিল 14 ইউনিট। এই 14 ইউনিটের ভ্যালু আমি কত পাচ্ছি 1512। জানতে চাইছে দ্য নাম্বার অফ দি স্টোরি বুকস কালেক্টেড, কতগুলো কালেক্ট করা হয়েছে সেটাই জানতে চাইছে। কালেক্ট কত হয়েছে 14 থেকে 15, কত ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের ভ্যালু বার করতে পারলেই হয়ে যাবে। 1 ইউনিটের ভ্যালু কত, 14 একে 14, 1 112, 8 14 112, ঠিক আছে, 0 আছে একটা, 108 অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য
কারেক্ট আনসার। 108 খানা স্টোরি বুকস তোমার কালেক্ট করা হয়েছে, তার মানে নতুন করে। দেখো এটা লাস্ট অঙ্ক আজকের সেটের, বলেছে আ ম্যান ডিভাইডস হিজ প্রপার্টি সো দ্যাট হিজ সন্স শেয়ার টু হিজ ওয়াইফস অ্যান্ড ওয়াইফস শেয়ার টু হিজ ডটার্স আর বোথ অ্যাজ ইন দ্য রেশিও 3:1. If the daughter gets 10,000 less than son, then the value in rupee of the whole property is. একটা লোক আছে, সেই লোক বউয়ের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছে যে এখানে কি বলেছে, সো দ্যাট হিজ সন্স শেয়ার টু হিজ ওয়াইফস অ্যান্ড ওয়াইফস শেয়ার টু হিজ ডটার্স আর বোথ অ্যাজ ইন দ্য রেশিও 3:1. সানের সাথে বউয়ের যেটা রেশিও আছে, ঠিক আছে, এই হচ্ছে তোমার সান, তার সাথে ওয়াইফের যেটা রেশিও আছে সেটা কত আছে, 3:1. সেকেন্ড রেশিওতে আবার কি বলেছে, অ্যান্ড ওয়াইফস শেয়ার টু হিজ ডটার্স, ওয়াইফের শেয়ার তার সাথে ডটার যেটা আছে সেটাও 3:1, ঠিক আছে। এবারে বলেছে ইফ দ্য ডটার গেটস 10,000 লেস দ্যান দ্য সান দেন দ্য ভ্যালু অফ দ্য হোল প্রপার্টি ইজ, পুরো প্রপার্টির ভ্যালু মানে তিনজনে মিলে যে টাকাটা খাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তার জন্য আমার ইন্ডিভিজুয়াল রেশিও দরকার। ইন্ডিভিজুয়াল রেশিওর জন্য দেখো এখানে বলা আছে সান আর ওয়াইফ আছে, এখানে ওয়াইফ আর ডটার আছে। ওয়াইফ দুটো জায়গায় কমন আছে, ওয়াইফকে যেহেতু কমন আছে আমার ওয়াইফকে ব্যালেন্স করে সমান বানাতে হবে। এখানে ওয়াইফ 1 ইউনিট দেখাচ্ছে, এখানে 3 ইউনিট দেখাচ্ছে। 1 আর 3 এর এলসিএম কত, 1 আর 3 এর এলসিএম 3, তাহলে ওপরের পার্টটাকে আমি 3 বানাবো, 3 বানানোর জন্য মানে ওয়াইফের পার্টটাকে 3 বানাবো, 3 বানানোর জন্য 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 এ 3 এ 9, 3 একে 3। এবার সান ওয়াইফ আর ডটারের যদি রেশিও দেখি, সান তাহলে কত দাঁড়ালো, সান দাঁড়ালো 9 ইউনিট, ওয়াইফ কত দাঁড়ালো, ওয়াইফ দাঁড়ালো 3 ইউনিট, ডটার কত আছে 1 আছে, দ্যাট ইজ 1 ইউনিট। এবারে বলেছে ইফ দ্য ডটার গেটস 10,000 লেস দ্যান দ্য সান, আচ্ছা মেয়ে কত ইউনিট কম পাচ্ছে, 8 ইউনিট কম পাচ্ছে। এটা লিঙ্গ বৈষম্য টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাপ বেটাকে বেশি ভালোবাসছে মেয়েকে বাসছে না, এরকম একটা ব্যাপার দিল পে মতলে না। 8 ইউনিট যেটা আছে সেই 8 ইউনিটের ভ্যালু কত আছে, 8 ইউনিটের ভ্যালু 10,000 টাকা, ঠিক আছে। শুরুতে যখন ভিডিওটা শুরু করি আর কি, তখন আমার খুব এনার্জি তাগড়া থাকে, কারণ নতুন একটা ভিডিও, স্টুডেন্টদের সাথে অনেকটা সময় ইন্টারাক্ট করার সময় পাওয়া যাবে। বাট ভিডিওটা যখন একদম শেষের দিকে চলে আসে তখন মনটা একটুখানি খারাপ হয়ে যায়। আবার নেক্সট ভিডিও রেডি করতে পারবো তখন আবার একটা নেক্সট ভিডিও শুট করার ব্যাপার আছে। যাই হোক চলতে থাকবে, আপনার তো क्या सफर चलेगा, फिर आएंगे सामने यही मनहूस शकल लेके, फिर आपके साथ मुलाकात होगी, फिर बातें होंगी कुछ, और बातें भी कैसा ऐसा ही, ঠিক আছে। যাকে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 10,000 ডিভাইডেড বাই 8 জানতে চাইছে টোটাল ভ্যালুয়েশন, তাহলে 9 3 12, 12 1 13, 13 ইউনিটের ভ্যালু। গড়বড় কর দিয়া क्या नहीं, তাহলে দেখো 10,000 কে যদি ভাগ করি 8 একে 8, 2, 8 দুগুণে 16, 4, 5 8 40, ঠিক আছে, এই 0, 1250, তাহলে 1250 ইন্টু 13, 1250 ইন্টু 13 কত হচ্ছে গুণ করে, যদি 10 দিয়ে যদি গুণ করি তাহলে 12,500 প্লাস 3 দিয়ে যদি গুণ করি 300, 3 দিয়ে যদি গুণ করি 3,000, এখানে প্লাস 250 কে 3 25 75, 750, মানে 3,750, আর এদিকে 12,500 কত দাঁড়াচ্ছে 3,750। আচ্ছা করিনি, 0 0 0, এখানে 0 আসবে কোথায়, কোথায় লিখবো, এখানে লিখি চলো 0, এখানে 5 5, এখানে 5, এই 5 গেল, এখানে 7 7, 7 5 12, 2 হাতে থেকে 1, তার মানে 16,250, যা বুঝতে পারলাম 16,250, 12 3 15, আর দিকে 7 5, হ্যাঁ বোকার মতন যোগ করছি, যাই হোক ঠিক আছে চলো 16,250। हम तो गम में बह गए आपके। যাকে এই ছিল আজকের অঙ্ক, অপশন এ হলো আনসার, ঠিক আছে। PYQ সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের চ্যাপ্টার ওয়াইজ, আর তার সাথে সাথে তোমরা জানো একটা T20 সিরিজ আমাদের চলে যেটা প্র্যাকটিস সেট। এই 3টে সিরিজ আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অঙ্ক আমরা অনেক করব, অনেক করছি অলরেডি, প্রচুর অঙ্ক আমরা করেছি, আরো অঙ্ক আমাদের করার ব্যাপার আছে। এটা একটা অনন্ত অসীম টাইপের সিরিজ,
ঠিক আছে? যতদিন না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো ততদিন পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে রোজ। 1-2 দিন তুমি মাসে রিফ্রেশমেন্টের জন্য রাখো, 3 দিন রাখো, বাট বাকি 27 দিন তোমাকে রোজ রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে। বেস্ট উইশেস ফর ইয়োর প্রিপারেশন। থ্যাংক ইউ, and thank you for watching the video.